প্রথম দেখায় মনে হবে যেন আরব দেশের কোনো মরুভূমির দৃশ্য। সৌদি আরবের জনপ্রিয় ও সুস্বাদু সাম্মাম ফলের চাষ হয়েছে প্রত্যন্ত অঞ্চলে। জনপ্রিয় এই ফল চাষ করে বাজিমাত করেছেন ব্যাংক কর্মকর্তা কামারুজ্জামান জুয়েল। গত 5 বছর ধরে নানা চড়াই উতরাই পেরিয়ে সফল হয়েছেন এই ব্যাংক কর্মকর্তা। 5টি প্লটে 46 শতক জমিতে প্রায় 2 লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি। চাষ করেছেন মাস্ক মেলন, রক মেলন ও হানিভিউ মেলন জাতের সাম্মাম ফল। পুষ্টিকর এই ফল খেতেও সুস্বাদু। জমি চাষ থেকে শুরু করে মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে এই ফল বিক্রির উপযোগী হয়। স্বাদে, ঘ্রাণে ও রঙে আকর্ষণীয় হওয়ায় অনেকে ছুটে আসছেন খামার দেখতে ও ফল কিনতে। দেশের মাটিতে এই ফল চাষের সফলতা দেখে বিমোহিত হবার পাশাপাশি উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। এই ফল অনেকে চিনিই না, অনেকে কেউ চাষ করে, আমরা এই পেছনে চাষ করছি বুঝেন। হ্যাঁ, খাইতে অনেক টেস্ট, অনেক মজার কোনো শেষ নাই বুঝলেন। যে একবার খায় হে আবারও ফিরে আবার আইয়ে লই যায়। এটি পরিদর্শন করতে মূলত আমরা কয়েক বন্ধু উদ্যোগী হয়েছি যে আমরা একটি কৃষি ফার্ম করতে চাই। তো সরেজমিন পরিদর্শনের জন্য আসলে আজকে আমরা এখানে এসেছি। এখানে বিশেষ যে এই ফার্মটির একটি দিক, সেটি হচ্ছে এখানে বিদেশি যে সাম্মাম ফল, মূলত যেটি মরুভূমির ফল, এই ফলটি এখানে ব্যাপকভাবে চাষ হচ্ছে। এই ফল স্থানীয় পর্যায়ে ও ঢাকার বিভিন্ন আড়তে 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি করছেন। সাম্মাম চাষে ব্যবহার করছেন বিভিন্ন আধুনিক পদ্ধতি। পোকামাকড় থেকে ফসল রক্ষায় ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরামন ফাঁদ ও হলুদ আঠালো ফাঁদ। অতিবৃষ্টি থেকে গাছের গোড়া রক্ষা ও আগাছা দমনে ব্যবহার করা হয়েছে মালচিং পেপার। আধুনিক কৃষি প্রযুক্তির সুফলে ফলনও হয়েছে চমৎকার। পুষ্টিগুণে ভরপুর এই ফল চাষের প্রসার হলে বৈদেশিক ফলের আমদানি নির্ভরতা কমবে এবং সাধারণ মানুষ অল্প খরচে এর স্বাদ গ্রহণ করতে পারবে বলে মনে করেন এই উদ্যোক্তা। অল্প খরচে উৎপাদন এবং বিক্রি করার জন্য আমি এই ফলটা এখানে চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। আমি প্রায় 46 শতাংশ জমিতে এই ফলটি চাষ করেছি। 2 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। আশা করছি বেশ ভালো একটা মুনাফা হবে। তো এই ফলটি চাষ করতে গিয়ে আমি কিছু রোগবালাইর সম্মুখীন হই। মাছি পোকা তার মধ্যে অন্যতম। পটুয়াখালীর রূপালী ব্যাংকের জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি কৃষিকাজকে স্বপ্ন পূরণের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন কামারুজ্জামান জুয়েল। গেল 5 বছর ধরে নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি সফল হয়েছেন। তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন অনেকেই। মরুভূমির ফল, এটা বাইরের রাষ্ট্রের ফল আছিল, আমরা বাংলাদেশে আডিয়েন্সি কিনে তারপর আমরা চাষ করছি। আমার খুব ভালো হয়েছে, ফসল ভালো হয়, ফলও ভালো হয়। আমরা এই 3 মাস ধরে এই কাজবাজ করতে আছি। এই 3 মাস পরে এই ফল বিক্রি করা হয়। চাষ করছি, মনে করেন প্রথম জমি চয়েছি, চোয়ার পর মনে করেন আপনার সার দিছি, সার দিয়ে মনে করেন এবারে বিট টেনে পরে কাগজ দিছি, কাগজ দিয়ে এই পলি দিয়ে ফুটো করছি, ফুটো করে এর ভিতরে মনে করেন চারা রয়েছে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন তরুণ উদ্যোক্তাদের মধ্যে এটি হতে পারে এক অনুপ্রেরণার গল্প। এটি কৃষি পদ্ধতির দারুণ এক উদাহরণ। আরো উদ্যোক্তা এমন কাজে এগিয়ে আসলে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এবছরে ওনার তথ্য মোতাবেক প্রায় 2 লক্ষ টাকা উঠিয়ে বিক্রি করেছেন। ওনার দেখা দেখি অনেক কৃষকই এই ফসলটি চাষাবাদে আগ্রহী হয়েছে। আশা করা যায় সুদূর ভবিষ্যতে পটুয়াখালী জেলাতে রকমালনী অর্থনৈতিক উন্নয়ন একটি বিপ্লব ঘটাতে পারবে। বছরে বা পটুয়াখালী জেলাতে 10 হেক্টর মতো জমিতে আমাদের কৃষকরা রকমালন আবাদ করেছে। তবে আশার কথা হলো দিন দিন এটার প্রসার করছে, যেটি 2-3 বছরে শুরু হয়েছে। কামারুজ্জামান জুয়েল হাওলাদার এগ্রোতে সাম্মাম ছাড়াও ছাগল, গরু, বিভিন্ন প্রজাতির মাছ, আম ও ড্রাগন ফলের আবাদ করেছেন। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে 4 থেকে 5 জনের। মোর্শেদ আলম, সময়ের আলো।